প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছো। ফিরে আসলাম নতুন একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনায় তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাজার ভারসাম্য নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দেখব ভারসাম্য দাম বলতে কি বোঝায়। ভারসাম্য দাম বলতে কোনো দ্রব্যের যে দামে দ্রব্যটির চাহিদা এবং যোগান বাজারে একটি সমতার অবস্থায় এসে উপনীত হয়, সেই অবস্থানকে আমরা ভারসাম্য দাম হিসেবে অভিহিত করি। এখন আমরা দেখব ভারসাম্যের পরিমাণ। শিক্ষার্থীরা, ভারসাম্য পরিমাণ বলতে বোঝাচ্ছে যে পরিমাণে কোনো দ্রব্যের তার বাজারের চাহিদা এবং যোগান একটি সমতা বিন্দুতে পৌঁছায়, সেই বিন্দুকেই বা সেই অবস্থাকে আমরা ভারসাম্য পরিমাণ হিসেবে চিহ্নিত। পূর্ববর্তী কয়েকটি ভিডিও ক্লাসে তোমরা চাহিদা এবং যোগান রেখা অঙ্কন দেখেছ। চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে আমরা বাজার ভারসাম্য তোমাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তার পূর্বে আমরা চাহিদা এবং যোগান সমীকরণের মাধ্যমে বাজার ভারসাম্য কিভাবে উপনীত হয় সেই বিষয়টি বোর্ডে দেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা যদি ধরে নেই কিউডি সমান সমান 25 মাইনাস 5p এবং কিউএস সমান সমান 5 প্লাস 5p, দুটি চাহিদা এবং যোগান সমীকরণ। এখন আমরা জানি যে বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদা সমান সমান যোগান। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী লিখতে পারি কিউডি সমান সমান কিউএস। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী কিউডি সমান সমান কিউএস বসানোর পর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের হাতে যে দুটি ইকুয়েশন রয়েছে এই সমীকরণ দুটি আমরা এখানে প্রতিস্থাপন করে দিব। (25 minus 5p equal 5 plus 5p). শিক্ষার্থীরা, আমরা p গুলোকে এক পাশে নিয়ে আসব। -5p সমান সমান ডান থেকে প্লাস 5p কে আমরা যদি বাম দিকে নিয়ে আসি, এটা হয়ে যাবে আমাদের -5p ইজিক্যাল টু আমাদের +5 ছিল, এখানের +25 আমরা যদি ডান পাশে নিয়ে যাই হয়ে যাবে -25। -5p এবং -5p একসাথে আমাদের -10p সমান সমান -20। যেহেতু সমান সমানের উভয় পাশে আমাদের মাইনাস বর্তমান অবস্থায় রয়েছে, আমরা জানি সমান সমানের দুই দিকে একই রকম বা একই মান যদি থেকে থাকে তা আমরা বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 10p ইজিক্যাল টু 20। শিক্ষার্থীরা, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যাতে একই ধরনের বা একই ধরনের সিম্বল যদি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা সমান সমানের দুই দিক থেকে বাদ দিতে পারবো। এখন আমরা যেহেতু 10 এবং p, 10 এবং p এই দুটি সংখ্যা আমাদের গুণ অবস্থায় রয়েছে, আমরা যদি এটিকে সমান সমানের ডান দিকে নিয়ে যাই তা ভাগে রূপান্তর হবে, অর্থাৎ 20/10। আমরা 20কে যদি 10 দিয়ে ডিভাইড করি আমাদের আনসার আসবে 2, অর্থাৎ p ইজিক্যাল টু 2 সমান সমান দাম। আমরা একটি সমীকরণ দিয়ে শুরু করেছিলাম, চাহিদা এবং যোগান দুটি সমীকরণ থেকে আমরা p এর মান 2 যা দাম নির্দেশ করে। এখন আমরা এই p সমান সমান 2 যা দাম
আমাদের সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটি সমীকরণে যদি আমরা এই মানটি বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে আমাদের যদি আমরা কিউ ডিতে বসাই সেক্ষেত্রে আমাদের চাহিদার পরিমাণ এবং কিউ এসে বসালে সেক্ষেত্রে আমাদের যোগানের পরিমাণ বের হয়ে আসবে। আমরা এখন মানটি বসিয়ে দেখব। কিউডি সমান সমান 25 মাইনাস 5p 25 মাইনাস 5 ইন্টু 2 25 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 50। শিক্ষার্থীরা দেখো আমরা p সমান সমান 2 আমাদের চাহিদা সমীকরণে বসিয়ে আমাদের যে মান পাওয়া গেছে তা হচ্ছে 15। এখন আমরা এই p সমান সমান 2 আবার আমাদের যোগান সমীকরণে বসিয়ে দেখব আমাদের কিউডি এবং কিউএস এর মান সেম হয় কিনা। চলো আমরা সমীকরণের মানটি বসাই। কিউএস সমান সমান 5 প্লাস 5p 5 প্লাস 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 5 প্লাস 10 15। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো আমাদের p সমান সমান দাম যখন 2 ওই অবস্থায় কিউএস অর্থাৎ আমাদের যোগানের পরিমাণ 15 এবং কিউডি অর্থাৎ আমাদের চাহিদার পরিমাণ 15। তাহলে আমাদের ভারসাম্য দাম সমান সমান p সমান সমান 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ সমান সমান 15 একক। শিক্ষার্থীরা আমরা আরেকবার একটু দেখে নেই শুরু থেকে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ বের করা পর্যন্ত আমরা কি কি স্টেপগুলো অনুসরণ করে এখানে পেয়েছি। আমরা প্রথমে কিউডি এবং কিউএস দুটা সমীকরণ নিয়েছি। আমরা জানি ভারসাম্য অবস্থায় আমাদের কিউডি সমান সমান কিউএস, কিউডি এবং কিউএস এখানে আমরা মান দুটো বসানোর পর আমরা এখানে ম্যাথমেটিক্যাল সলিউশন করার পর p সমান সমান 2 যার দাম পেয়েছি। এই দাম আমরা আমাদের প্রথম সমীকরণ চাহিদা সমীকরণ কিউডিতে বসিয়ে দেখলাম যে আমাদের চাহিদার পরিমাণ 15 একক। আমরা একই মান p সমান সমান 2 আমরা আবার পুনরায় আমাদের যোগান সমীকরণে বসিয়ে দেখলাম যে যোগানের পরিমাণও 15 একক। অর্থাৎ এ থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ভারসাম্য দাম 2 টাকাতে আমাদের ভারসাম্যের পরিমাণ 15 একক। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা তোমাদের দেখিয়েছি সমীকরণের সাহায্যে কিভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে পারি। আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ 3টি পদ্ধতিতে বের করতে পারি। তার আরও একটি পদ্ধতি হচ্ছে সূচির মাধ্যমে এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে নির্ণয়। আমরা এখন সূচির মাধ্যমে তোমাদেরকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার পদ্ধতিটি দেখাবো। পরীক্ষাতে আমাদের যেভাবে চাওয়া হয় আমরা এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি তখন আনসারে লিখব। চলো শিক্ষার্থীরা আমরা দেখি কিভাবে আমরা সূচিটি তৈরি করব। আমাদের এখানে একটি বক্স দেখতে পাচ্ছ, বক্সের প্রথম যে কলামটি রয়েছে এখানে আমরা নিব দাম। দামকে পি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো দাম হচ্ছে আমাদের স্বাধীন চলক। দামের বিভিন্ন মান আমরা নিতে পারি এবং দামের বিভিন্ন মানের জন্য আমাদের এই সমীকরণে কিউডি এবং কিউএস এর বিভিন্ন মান আমরা পাব। দ্বিতীয় কলামে আমরা দেখব চাহিদার পরিমাণ। আমাদের এখানে চাহিদার যে সমীকরণটি দেওয়া আছে কিউডি সমান সমান 25 মাইনাস 5p।
পরবর্তী কলামে আমরা দেখব যোগানের পরিমাণ। এখানে দেখো আমরা একটি যোগান সমীকরণ নিয়ে রেখেছি। QS সমান সমান 5 প্লাস 5P এবং সর্বশেষ আমাদের যে কলামটি রয়েছে এখানে আমরা দেখাবো ভারসাম্য অবস্থা। শিক্ষার্থীরা, আমরা যদি P সমান সমান 1 ধরে নেই, সেক্ষেত্রে আমাদের চাহিদা বের হয়ে আসবে। আমরা এখানে P এর এই অবস্থানে 1 যদি ধরি তাহলে আমরা 5 একে 5, 25 থেকে 5 যদি আমরা বিয়োগ করে দিই আমাদের মানটি আসবে 20। অনুরূপভাবে আমরা যদি P সমান সমান 2 ধরি, সেক্ষেত্রে আমাদের চাহিদার পরিমাণ আসবে 5 2 10, 25 মাইনাস 10 আমাদের আসবে 15। P ইজিক্যাল টু যদি আমরা 3 ধরে নেই, সেক্ষেত্রে আমাদের চাহিদার পরিমাণ আসবে 3 5 15, 25 মাইনাস 15 ইজিক্যাল টু 10। একই পদ্ধতিতে আমরা P এর মান যোগান সমীকরণে যদি বসাই, সেক্ষেত্রে আমাদের যোগানের পরিমাণ আসবে 5 একে 5, 5 প্লাস 5 ইজিক্যাল টু 10। যদি আমরা P এর মান 2 ধরি, সেক্ষেত্রে আমাদের মান আসবে 15 এবং যদি আমরা P সমান সমান 3 ধরে নেই, সেক্ষেত্রে আমাদের যোগানের পরিমাণ আসবে 3 5 15 আর 5 20। শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের দাম যখন 1 টাকা, এই 1 টাকা দামে আমাদের চাহিদার পরিমাণ 20 এবং যোগানের পরিমাণ 10। অর্থাৎ আমরা যদি চাহিদা D দ্বারা প্রকাশ করি, D গ্রেটার দেন S, অর্থাৎ দাম যখন কম রয়েছে আমাদের চাহিদার পরিমাণ আমাদের যোগানের থেকে বেশি থাকবে। দাম যখন 2 টাকা, তখন দেখো আমাদের চাহিদার পরিমাণ 15 এবং যোগানের পরিমাণ 15। এখানে D সমান সমান S। দাম যখন 3 টাকা, দেখো এখানে আমাদের যোগানের পরিমাণ 10 এবং চাহিদার পরিমাণ 10 এবং যোগানের পরিমাণ 20, অর্থাৎ এক্ষেত্রে D লেস দেন S। আমরা এখানে 1 2 3 P এর মান ধরে নিয়েছি। দেখো আমাদের দাম যখন 2 টাকা রয়েছে, দাম 2 টাকা থাকা অবস্থায় চাহিদা এবং যোগান এর মধ্যে সমতা অর্জিত হয়েছে। তাহলে আমরা এই সূচি থেকে যদি একটি সিদ্ধান্তে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু পূর্বের মতোই আবারও বলতে পারবো যে আমাদের ভারসাম্য দাম P সমান সমান 2 এবং ভারসাম্য পরিমাণ Q সমান সমান 15। শিক্ষার্থীরা, চলো আমরা এবার আমাদের এই সূচির মানগুলো ব্যবহার করে একটি চিত্র অঙ্কন করি। তোমরা খেয়াল করে দেখবে আমাদের এখানে একটি ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ রয়েছে। ভূমি অক্ষে আমরা সবসময় ভূমি অক্ষকে x দ্বারা প্রকাশ করি এবং লম্ব অক্ষকে আমরা y দ্বারা প্রকাশ করি। এখানে আমরা লম্ব অক্ষে চিত্রে দাম দেখাবো। আমাদের এখানে থাকবে দাম, আর ভূমি অক্ষে আমাদের থাকবে চাহিদা এবং যোগানের পরিমাণ। অবশ্যই তোমরা চিত্রে নিচে সুন্দরভাবে চিত্রর যে মেন বিষয়বস্তু তা উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে লিখে দিব চাহিদা
ও যোগান। আসো আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষে মানগুলো বসিয়ে নেই। অবশ্যই মান বসানোর ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্কেলিং একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে আমরা জানি আমাদের চাহিদা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের যে মিলিত বিন্দু আছে, এই মিলিত বিন্দুর বা ইন্টারসেকশন পয়েন্ট সবসময় আমাদের 0 থাকে। 0 থেকে আমরা ডান দিকে ভূমি অক্ষ বরাবর আমরা এখানে ধরে নিয়েছি 0-এর পরবর্তী অক্ষর মান হচ্ছে 5। 0 থেকে 5 এর মাঝখানে 1 2 3 4, 4-এর পর 5 আসবে। অবশ্যই তোমরা 5-এর পর এখানে কিন্তু ইচ্ছা মতো 6 7 বসাতে পারবে না। আমাদেরকে স্কেল অনুযায়ী 5-এর পর এখানে আমরা বসাবো 10 15 এবং 20। লম্ব অক্ষের ক্ষেত্রে যেহেতু আমাদের দাম এখানে 1 2 3 সিরিয়ালি দেওয়া আছে, এটা আমাদের জন্য সমস্যা হবে না। কিন্তু যদি কোনো চিত্রে তোমরা দেখো যে তোমাদের মান 2 4 6 বা 5 7 12 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই স্কেলটা করে তারপর মানটা বসাবে। সেক্ষেত্রে আমরা তাহলে এখানে দাম বসিয়ে দিচ্ছি। দাম 1 2 3 4। চলো আমরা দামের সাথে চাহিদার মানগুলো স্থাপন করে প্রথমে চাহিদা রেখাটি অঙ্কন করে নিই। দাম যখন 1 টাকা, আমাদের চাহিদার পরিমাণ 20। দাম 1-এর জন্য আমাদের চাহিদার পরিমাণ 20। এখানে দেখো 1-এর জন্য 20, আমরা একটি বিন্দু পেয়েছি, ধরি এই বিন্দুটির নাম এ। 2-এর জন্য আমাদের এখানে চাহিদার পরিমাণ 15। আমরা 2 থেকে সামনের দিকে যাব এবং 15 থেকে উপরের দিকে উঠে আসব। এখানে দেখো আরও একটি বিন্দু পাওয়া গিয়েছে, আমরা এই বিন্দুটির নাম দিলাম বি। সর্বশেষ দাম যখন 3, তখন আমাদের চাহিদার পরিমাণ 10। আমরা 3 থেকে ডান দিকে অগ্রসর হব এবং 10 থেকে উপরের দিকে উঠে আসব। এখানে যে বিন্দুটি পাওয়া গেল তার নাম দিলাম আমরা সি বিন্দু। এখন এ বি এবং সি যদি আমরা যোগ করে দেই, যে রেখাটি পাওয়া গেল এটি হচ্ছে আমাদের চাহিদা রেখা। এটি আমরা চাহিদাকে ডি এবং ডি প্রাইম দ্বারা এখানে প্রকাশ করতে পারি। এবার আমরা দামের সাথে যোগানের যে পরিমাণ রয়েছে, দাম এবং যোগান ব্যবহার করে যোগান রেখাটি একই চিত্রে স্থাপন করব। দেখো দাম যখন 1 টাকা, আমাদের যোগানের পরিমাণ 10, অর্থাৎ আমাদের যে বিন্দুটি পাওয়া যাবে তা হচ্ছে এখানে। আমরা এই বিন্দুটির নাম দেই, ধরো এটি স্মল ডি। দাম যখন 2, তার জন্য দেখো আমাদের মিলিত বিন্দু অলরেডি আমরা এটি কিন্তু স্থাপন করে রেখেছি। দেখো এটি বি বিন্দুতেই অবস্থান করছে। দাম যখন 3 টাকা, তখন আমাদের যোগানের পরিমাণ হচ্ছে 20। 3-এর জন্য আমরা সামনের দিকে অগ্রসর হব এবং 20 থেকে উপরের দিকে উঠে আসব। এই বিন্দুটির আমরা নাম দেই এফ। এখন আমরা ডি বি এফ যোগ করি। এস এস প্রাইম, যা আমাদের যোগান রেখা। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমাদের সূচিতে দাম যখন 2 টাকা ছিল, আমাদের চাহিদা ছিল 15 এবং যোগান ছিল 15। চিত্রে আমাদের দাম যখন 2 টাকা, আমাদের চাহিদা এবং যোগান উভয়ই 15-তে বি বিন্দুতে অবস্থান করে তারা ভারসাম্য অবস্থানে উপনীত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের সম্পূর্ণ লেকচারটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো। যদি এই লেকচার সম্পর্কে তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা পরবর্তীতে তোমাদের শ্রেণী শিক্ষকদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারবে। সবাইকে
শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। এতক্ষণ তোমাদের সাথে আমি আলোচনায় ছিলাম তৈবুর রহমান, লেকচারার অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আসসালামু আলাইকুম।